গুড মর্নিং। সকালবেলার অনেক শুভেচ্ছা জানাই। আর আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। আর এই প্রথমেই রান্না দিয়ে শুরু করলাম। তো আজকে হচ্ছে আমাদের নিরামিষ রান্না। আর পনির করব একটু। পনিরের যে মানে কি বলবো, চিলি পনির যেটা হয় সেইটা করব। কিন্তু ঠিক চিলি পনিরটা না হয়নি, জানো তো? তার কারণ হচ্ছে আমার কাছে অনেক ইনগ্রেডিয়েন্টস ছিল না। আর এদিকে এই যে সব সবজি কেটে নিয়েছি, কেন বলো তো? হবে হচ্ছে ফ্রাইড রাইস। এই বিভিন্ন রকমের ক্যাপসিকাম, মানে হলুদ বেল পেপার, লাল বেল পেপার, আর এদিকে ক্যাপসিকাম সবুজ রঙের, এগুলো সব কেটে নিয়েছি। কিছুটা দেবো ফ্রাইড রাইসে, কিছুটা দেবো মানে চিলি পনিরে। বুঝতে পারলে তো? আর এখন তো হচ্ছে সময়টা বসন্তকাল। আর এই বসন্তকাল মানেই একটা উড়ু উড়ু ভাব, মনের মধ্যে একটা স্ফূর্তি ভাব। এই হচ্ছে বসন্তকালের ব্যাপার। তো যেহেতু বসন্তকাল, তাই জন্যই এমনই হচ্ছে যে সবসময় মনের মধ্যে যেন মনে হয় একটু ঘুরে আসি, একটু ঘুরি। ঘরের মধ্যে সবসময় বসে থাকতে ভালো লাগে, বা কাজের মধ্যে সবসময় আষ্টেপৃষ্ঠে বেঁধে থাকতে ভালো লাগে। এই সময়টা ঠিক ভালো লাগে না একদম, তাই না? মনে হয় যেন একটুখানি ঘুরি, একটুখানি বেশ আনন্দ মনে থাকি, একটু ফ্রি মনে থাকি, এইরকম মনে হয়। আর এই যে চিলি পনির করে নিয়েছি, এইটা কিন্তু পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ছেলে গেছে, এখন হচ্ছে বিকেলের দিক। ছেলে গেছে হচ্ছে পড়তে। তার কারণ ওর এখন সামনে পরীক্ষা বলছি না, তাই জন্য ও পড়তে গেছে। আর এখন এই পরপর পড়া চলছে, আর পরীক্ষাও একটু ছুটি দিয়ে দিয়েই পরীক্ষা আছে, আর পরপর পরীক্ষাও রয়েছে। তো সেই জন্য আর মানে পড়তে যেতে ঠিক যেতে চাইছে না। মানে একটু খেলবে, ঘুরবে। আর এই সময়টা এখন একটু বসন্তকাল না, বেশ একটুখানি ঘুরু ঘুরু একটা খেলা খেলা একটা ভাব। আর বাচ্চা মানুষ, ছেলে মানুষ, বন্ধুবান্ধবের অনেকের পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু ওদের বোর্ডের পরীক্ষা তো এখনও শেষ হয়নি। সেই জন্য এখন ও মানে ওরকম একটু ঘুরবে, একটু খেলবে, ছুটবে, এই হচ্ছে ওর ব্যাপার। মানে পড়াতে ঠিক মন বসছে না। তাই বললাম কী আর করা যাবে, যেতে তো হবেই, কিছু করার নেই। ওই যে বললাম, বসন্তকাল বলেই এরকম মনে হচ্ছে। যদিও বাচ্চাদের, ছেলেমেয়েদের আর কি বিকেল হলেই ওদের একটু খেলু খেলু ভাব মনে আসে, যেটা আমাদেরও ছোটোবেলায় হয়েছে, তাই না? আমাদেরও কি ছোটোবেলায় ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগতো, বা সবসময় পড়া পড়া একটা ভাব কি ভালো লাগতো? আমাদেরও তো ইচ্ছা করতো একটু ঘুরতে ফিরতে, একটু খেলতে বিশেষ করে। তো এখন বসন্তকাল আরোই বেশি মনে হচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এদিকে মানে এই সন্ধ্যের দিকে চলে এসেছি। এসে আ অন্যান্য যে কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে নিচ্ছি, নিয়ে পুজোর কাজে চলে গেছি। আর এই দিনে না আমি একটুখানি স্বর্গীয় মানুষদের না একটু মাল্যদান করেছিলাম। কিন্তু সেই ভিডিওটা না আমি করেছি, ডিলিট হয়ে গেছে। এত খারাপ লাগছে না, আমি শেয়ার করতে পারলাম না সবার সাথে। তো মাঝে, মাঝে আমি মানে আমার বাবা-মা তো গত হয়েছেন, আর আমার শ্বশুরমশাইও গত হয়েছেন। তো এনাদের আমি মাঝে, মাঝেই ফুলের মালা এনে উম পরিয়ে দিই, ফুলের মালা দিই। তো সেই ভিডিওটাই আমি একটু ক্যামেরাবন্দি করেছিলাম, কিন্তু সে আর থাকলো না। তো এই হচ্ছে ব্যাপার। আর অর্কিদের বাবার তো এখন ভীষণভাবে ডিউটি পড়েছে, মানে ভীষণভাবেই ডিউটি পড়েছে, বা এতটুকু বাড়িতে সময় দিতে পারছে না। কোথাও যে একটু ঘুরতে যাবো তারও উপায় নেই। মানে নিজেদের এমার্জেন্সি কাজটুকু ছাড়া মানে ওকে পাওয়াই যাচ্ছে না। মাঝে, মাঝে এমনও হচ্ছে এমার্জেন্সি কাজেও যেন ওকে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থা, নিজেদের করতে হচ্ছে বা পেন্ডিং হয়ে যাচ্ছে, এইরকম ব্যাপার। তো অন্য, অন্য কাজ তো ছেড়েই দিলাম। তো কিছু করারও তো নেই, তাই না? মানে ডিউটির কাজ তো সেটা তো করতেই হবে। সেটা ছাড়া তো জীবন চলবে না। তো ওটা তো মেনে চলতেই হবে। তবে আজকে রান্নাটা কিন্তু ভালো হয়েছিল। একটু অন্যরকম রান্না করেছিলাম। আর এদিকে এই সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিতে এসেছি, তখন কিন্তু বন্ধুরা বলে রাখছি যে কর্পূর কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যদি জ্বালাতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো। আর কর্পূরের সাথে একটু লবঙ্গ দেবে হচ্ছে বৃহস্পতি, শুক্রবার, শনি, মঙ্গলবার একটু সাদা সর্ষে দেবে। সোমবার দিন গিয়ে একটুখানি তেজপাতা, লবঙ্গ এরকম দেবে। তো এইরকম কিছু, কিছু টোটকা যদি আমরা মেনে চলতে পারি, আমাদের কিন্তু সংসারের জন্য ভীষণভাবে মঙ্গল হয় এগুলো। অনেক মানে পোকামাকড়, মশা মাছি এগুলো থেকেও আমরা অনেক
দূরে থাকতে পারি, সংসার অনেক ভালো থাকে। আর অবশ্যই বন্ধুরা, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, পুজোর সময় কিন্তু অবশ্যই এই আসন পেতে বসতে হয়। এটা কিন্তু খুব একটা শুভ জিনিস মানা হয়। আর প্রদীপ কিন্তু সকাল বিকাল দুবেলায় অবশ্যই জ্বালাতে হবে। আর এই যে আমি এদিকে কর্পূর দেখিয়ে দিচ্ছি সারা বাড়িতে। আর কর্পূর কিন্তু এরকম হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়েই কর্পূরের মানে যে আভাটা সেটা দিতে হয়। না হলে মানে নিভে যায় অনেক সময় কর্পূর। আর এটাই হচ্ছে মানে দেওয়ার নিয়ম। এইভাবে দেওয়াটাই ভালো। আর তারপরে দেখো আমার ছাদ বাগানের সব ফুলগুলো আমি একটু দেখাচ্ছি তোমাদের। মানে এগুলো না দেখাতে পারলে না আমার না ঠিক ভালো লাগে না। ফুল আমি এত ভীষণভাবে পছন্দ করি, আর সেইগুলো এত সুন্দর সুন্দর করে ফুটে থাকে, এই দেখো কি সেইগুলো যদি সুন্দর একটু করে সবাইকে ফুটেছে। দেখাতে না পারি ওদেরও তো ভালো লাগে না, তাই না? আমাদেরও ভালো লাগে না। তো সেই জন্য এইগুলো একটু তোমাদের দেখাচ্ছি। আর এই সুন্দর ফুলের সাথে ছোট্ট একটা ভিডিও শেষ করছি। তোমরা সবাই দেখো, আমার পুরনো ভিডিওগুলোও দেখো, রোজ দিনের ভিডিও সমান হয় না। আর যদি এতটুকু কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। গল্পের কিন্তু শেষ নেই, এটা মনে রেখো। হ্যাঁ, টাটা।